হাই এভরিওয়ান, স্বাগত সবাইকে। চলে এলাম আমি নূরজাহান ফ্রম নূরজাহানস রেসিপি থেকে। আজ কি থাকছে অবশ্যই দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আজও থাকছে দারুণ এক্সাইটিং আরও একটি রেসিপি। তো দেখতে হবে কি কি আছে আজকের রেসিপিতে। তো এক নজরে তো সব দেখে নেওয়া হলো, এখন চলে যাব সরাসরি রান্নায়। তো দিয়ে দিলাম কড়াইটা চুলাতে, দিয়ে দেব সয়াবিন তেল। এ রান্না একটু তেলটা বেশিই লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজ, তাও আবার বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম একটু মেথি দানা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। কিছুক্ষণ নাড়তে হবে, আর চুলার আঁচটা কিন্তু কমে থাকবে। এখন দিয়ে দিলাম গুলে রাখা সেই মশলাটা থাকছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু আমি রসুন দিইনি সেই জন্য। এবার ভালোভাবে আমি মশলাটা কষে নিব অল্প আঁচে। রান্না মজা হবে কি হবে না আসলে মশলার উপরে নির্ভর করে, কষানোর উপরে। তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু পরিমাণ ঝোল, যতটুকু আমার প্রয়োজন ততটুকু। অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না, বেশি ঝোল দিলে আসলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। আর এই পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি। দিয়ে দিব ঢাকনা। কিছুক্ষণ পর দিয়ে দেব ধনে কুচি। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। তো আমি এত ঝোল রাখবো না, কিছু মাখা মাখা হবে। তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, সে পর্যন্ত জাল দিতে থাকব। একদম মাখো মাখো হলে আমি চুলার আঁচটা নিভিয়ে দিব। তো রান্না তো প্রায় আমার হয়ে গেল, আমার রান্না ডান। আপনাদের কেমন লাগলো? গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা। যে কোনো মাছ দিয়ে আপনারা এইভাবে রান্না করতে পারবেন। আর দেশি ধনেপাতা তো তুলনা নেই, কি বলবো, সুগন্ধ একেবারে মোমো করছে চারপাশ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, এক একটি শেয়ার, এক একটি ফলো, এক একটি সাবস্ক্রাইব আমার আরও একটি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।